শীতের টাটকা বাঁধাকপি যেমনভাবেই রান্না করা হয় খেতে ভীষণ ভালো লাগে। জানি তোমরাও এটা বিভিন্ন ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর বানিয়ে থাকো। তবে আজ আমি বাঁধাকপি বানানোর নতুন একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার মতো প্রসেসে একবার শুধু বানিয়ে দেখো, দেখবে এই বাঁধাকপির টেস্ট সাধারণ যে কোনো রান্নার টেস্টকে হার মানাবে। ঘরে থাকা খুব স্বল্প উপকরণ দিয়েই রান্নাটা তোমরা খুব সহজেই বানাতে পারবে। আমি এক কথায় বলতে পারি, যেদিন তোমরা বাঁধাকপিটা এইভাবে বানাবে সেদিন ভাতের চাল দুমুঠো বেশি নিও। তোমরা যদি বাঁধাকপি আগে কখনো এইভাবে বানিয়ে থাকো তাহলে আমাকে জানিও, আর না হলে আমার মতো করে একবার শুধু বানিয়ে দেখো। তোমাদেরকে অনুরোধ করব, ভিডিওটা কেউ স্কিপ করো না। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য খুব মোটিভেশন দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে দিও, কারণ যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো এবার শুরু করি। তোমাদের সবাইকে রান্না লাপে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এখানে একটা গোটা বাঁধাকপি নিয়েছি। তার বাইরের পাতাগুলো প্রথমে কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর বাঁধাকপিটাকে মাঝখান থেকে কেটে নিয়ে দুভাগ করে সাইডগুলো আবার কেটে নেব। পিসগুলো ঠিক এই রকম রাখারই চেষ্টা করো। আমার এখানে পুরো বাঁধাকপিটা লাগবে না, তাই যতটা লাগবে আমি ততটাই কেটে নিয়েছি। এবার একটা বড় বাটিতে জল নিয়ে বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব, আর বাঁধাকপির সাথে একটা টমেটো আমি ভাপতে দিলাম। এগুলোকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট ভাপিয়ে নিতে হবে। মাঝখানে ঢাকনাটা খুলে বাঁধাকপিগুলো একটু উল্টে নিতে হবে। এতে বাঁধাকপিটা বেশ ভালো করেই ভেপে যাবে। বাঁধাকপিগুলো উল্টে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। ঘড়ি ধরে ঠিক 5 থেকে 6 মিনিটই বাঁধাকপিটা ভাপাতে হবে, না হলে পরে রান্নার সময় বাঁধাকপিটা গলে যেতে পারে। এদিকে পরিমাণ মতো আলুও আমি কেটে নেব। এই তরকারিটা বানানোর জন্য আলুগুলো আমি ডুমু ডুমু করেই কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেলে এদিকে বাঁধাকপিগুলো গরম জল থেকে তুলে নিচ্ছি। এই বাঁধাকপিটা আমি নিরামিষভাবেই বানাবো, কিন্তু এর টেস্ট যে কোনো আমিষ রান্নাকেই হার মানাবে। এইভাবে যদি বাঁধাকপি আগে একটু ভাপিয়ে নেওয়া হয় এর টেস্ট খুব ভালো হয়। বাঁধাকপিগুলো এর জল থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দেব। টমেটোটাও আমি তুলে নিলাম। এরপর বাঁধাকপিটা টেস্টি বানানোর জন্য আসল মশলাগুলো এবার বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। এতে একটা বড় চামচের ভর্তি 1 চামচ চাল দিলাম। চালটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব। আমি এখানে আতপ চাল ব্যবহার করেছি, তোমরা যে কোনো চালই দিতে পারো। চালটা একটু ভাজা হয়ে গেলে আমি 2 চামচ বেসন দিয়েছি। বেসনটাকেও চালের সাথেই শুকনোভাবে একটু ভেজে নেব। এই বেসন আর চালটাকে একটু হালকা করে ভেজে গুঁড়ো করে রান্নায় দিলে এত সুন্দর একটা গন্ধ আসে, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে ওই কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিলাম। আলুগুলোতে কালার আনার জন্য এই সময় একটু নুন আর হলুদটাও দিয়ে দিয়েছি। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এদিকে ওই বাঁধাকপিগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, তাই বাঁধাকপিগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখানে বাঁধাকপির সাইজটা একটু লক্ষ্য করো। পিসগুলো দেখো, আমি খুব বেশি বড় রাখিনি আর খুব ছোটও করিনি, মোটামুটি মিডিয়াম সাইজের কাটছি। বাঁধাকপিটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা আছে, তাই খুব ছোট কাটলে পরে রান্না করতে করতে একদম গলে যাবে। আমি এইভাবেই সব বাঁধাকপিগুলোই কেটে নেব। বাঁধাকপিগুলো আমার কাটা হয়ে গেছে, তাই অন্য পাত্রে সাইড করে রাখলাম। এবার কিছু মশলা বানিয়ে নেব। তার জন্য একটু আদা নিয়েছি, আর সঙ্গে একটা লঙ্কা আর 1 টিস্পুন গোটা ধনে। যে টমেটোটা বাঁধাকপির সাথে সিদ্ধ করেছিলাম সেটাও এখন বেটে নেব, তাই টমেটোটাও খোসা ছাড়িয়ে নিয়ে 4 ভাগ করে কেটে নিলাম।
আমি এই মশলাটা শিলেই বাটলাম, তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, তবে শিলে বাটা মশলার টেস্টই আলাদা হয়। এবার যে বেসন আর আতপ চালটা শুকনো কড়াই ভেজেছিলাম সেইটা বেটে নেব। চালটা বাটার জন্য উপর থেকে একটু জল ছিটিয়ে দিলাম, তাতে বাটতে সুবিধা হবে। বাস, মশলা বাটা আমাদের কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এতে ফোড়নের জন্য একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভেঙে দিলাম। এটা একটু ভালো করে ভেজে নিয়ে এরপর 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ পাঁচফোড়ন দিয়েছি। এই সবগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর রেসিপির ভিডিও নিয়ে আসবো। এবার ওই টমেটো আর আদা বাটাটা দিয়ে দিলাম। এতেই পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে দেব, আর সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে বাঁধাকপিটা বানালে তুমি যে নিরামিষে বানিয়েছো সেটা কেউ বুঝতেই পারবে না। টেস্ট অসাধারণ হয়। মশলাটাকে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিলে দেখবে আদা ও টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ওই সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার মশলাটার সাথে ভালো করে বাঁধাকপিটাকে মিশিয়ে নিতে হবে। দেখে বুঝতেই পারছো কি সুন্দর একটা কালার আসছে। এবার বাঁধাকপিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় দেখবে বাঁধাকপি থেকে নিজেই কিছুটা জল বের হবে। এই জলেই বাঁধাকপিটা প্রায় 70%ই কুক হয়ে যাবে। তবে খেয়াল রাখবে গ্যাসের ফ্লেম যেন একদম মিডিয়াম টু লোতে থাকে, না হলে বাঁধাকপিটা তলায় লেগে যেতে পারে। আমার এখানে মোটামুটি কষানো হয়ে গেছে, তাই এবার জল ঢেলে দিলাম। জলটা গরম ঢালারই চেষ্টা করো, তাহলে বাঁধাকপির টেস্টটা খুব ভালো আসবে। বাঁধাকপিটা যখন মোটামুটি এই পর্যায়ে এসে যাবে তখন বেসন আর চাল বাটাটা দিয়ে দেবো। বেসন আর চালটাকে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো ঢেলা না থেকে যায়। আমি এটা যেহেতু নিরামিষে বানাচ্ছি, তোমরা যদি একটু মিষ্টি পছন্দ করো তাহলে এই সময় একটু চিনি দিতে পারো, তবে আমরা ঝালটাই বেশি পছন্দ করি, তাই আর চিনি দিলাম না। সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। তারপর বাঁধাকপিটা যখন ঠিক এই রকম হয়ে আসবে তখন উপর থেকে ঘি ছড়িয়ে দিতে হবে। তবে তোমরা যদি ঘি পছন্দ না করো তাহলে এটা নাও দিতে পারো। এবার ঘিটাকে বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। ব্যাস, আমাদের বাঁধাকপির তরকারি একদম রেডি হয়ে গেছে। এটা তোমরা গরম গরম ভাতের সাথে খাও অথবা রুটি পরোটার সাথে, খেতে কিন্তু অসাধারণ হয়। আমার মতো করে একবার অবশ্যই বানিয়ে দেখো, দেখবে প্রত্যেকের ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য খুব মোটিভেশন দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে।